সন্ত্রাসী ফিরোজ পট খাইছে, এই জন্য আমরা রূপসীবাসী থেকে অত্যন্ত অত্যন্ত আনন্দিত। আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। এই রূপগঞ্জে শেখ হাসিনা এই 16 বছর এই মুদিস্য গাজী সহকারী পিএস, কেউ বলে বাবুর্চি ফিরোজ, এই বাবুর্চি ফিরোজ আমাদের রূপগঞ্জকে অস্থিতিশীল করে ফেলেছে, আমাদের জেল খাটিয়েছে, মামলা দিয়েছে। এই লুচ্চা ফিরোজ কক্সবাজারে একটি মেয়ে নিয়ে সে হাতে নাতে কট খাইছে। তারা পৌরসভা বিএনপির সভাপতি তাসিক ওসমান এবং যুবদলের আহ্বায়ক, তারা পৌরসভা যুবদলের আহ্বায়ক আফজল কবির ভাই সহকারে কক্সবাজারে তাদের সরাসরি আটক করে এবং পুলিশকে হতক করে। এই বিরোধের জন্য আমরা রূপসীতে কেউ থাকতে পারি নাই। সে চাঁদাবাজি সন্ত্রাসী করেছে, তাই আজকে রূপসীর মানুষ স্বাধীন হয়েছে। তার এখনো প্রেতাত্মা রূপসীতে অনেক ছিল। এই আজকের পর থেকে সবাই পালিয়ে যাবে। আওয়ামী লীগের কুত্তরা, এই কুত্তরা উৎপত্তি ছিল এতদিন। ফিরোজ এখন কট খাইছে মাগি নিয়ে, ঠিক না ভাই? এই 17 বছর সে মাগি নিয়ে কট খাইছে, এই মাগি নিয়ে এসে চলছে, আমরা সবাই জানি। কিন্তু জানি না ভাই সবাই? আজকে আমরা আনন্দিত, সবাই দোয়া করবেন। আওয়ামী লীগের তো কুত্তা আছে রূপগঞ্জে, যাতে আমরা হাতে নাতে ধরে দিতে পারি, তাইলে রূপগঞ্জ সাথে থাকবো ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, যুবদল জিন্দাবাদ, আফজল কবির ভাই জিন্দাবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। 4 নং ওয়ার্ডবাসী সবাই আমরা একত্রিত হয়েছি আজকে। আমাদের একটি আনন্দের বিষয়, তাই না? গাজীর ভূমিদস্যু এবং 1 নম্বর